বন্ধুরা, ভারতের মিত্র ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ আর অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ডিলকে সাইন করেছে, যেটিকে দেখে ভারত এখন অনেক বড় একটা সংকোচে পড়ে গেছে যে ভারতে কি ইসরায়েলের মতন এই ডিলকে সাইন করবে না নিজেদের ডিলে পয়সাকে লাগাবে। তো বন্ধুরা, ভারত কি এমন ডিলকে নিয়ে সংকোচে পড়েছে যেটার জন্য ইসরায়েলের দিকে দেখতে হচ্ছে এখন নিজেদেরকে। তো বন্ধুরা, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে ডিটেলসে। তবে এই ভিডিওটি আগে যাবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন হলে, কেননা আপনার ছোট্ট একটি লাইক আর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে বা মোটিভেট করে এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। চলুন সবকিছু আপনাদের জানায় বিস্তারিত। আপনারা জানেন ভারত আর আমেরিকার মাঝে 31টি MQ-9 অত্যাধুনিক প্রিডেটর ড্রোনকে নিয়ে একটি ডিল হতে চলেছে। এই ডিলটি প্রায় একরকম কমপ্লিট হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। যখন ভারতের নতুন সরকার গঠন হয়ে যাবে তখনই প্রায় $4 বিলিয়ন মূল্য দিয়ে আমেরিকা থেকে অত্যাধুনিক 31টি MQ-9 ড্রোনকে কিনে নেবে আমেরিকার থেকে ভারত। কিন্তু যদি আপনারা এখানে দাম হিসাবে দেখেন তাহলে এই ড্রোনকে বিশ্বের সব থেকে দামি ড্রোনের মধ্যে একটি ধরা হয়। আর এই বিশ্বসেরা অত্যাধুনিক দামি ড্রোন কিন্তু হুতিরা খুব সহজে ধ্বংস করে দিয়েছে, তাও একটি নয়, টোটাল 9টি। যে আতঙ্কবাদী সংগঠনের কাছে আজকের দিনে কোনো অ্যাডভান্স লেভেলে এয়ার ডিফেন্স সিস্টেম নেই, তারাই যদি হাতে গড়ানো বা জোড়াতাড়ি লাগানো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করতে পারে, তাহলে ভারত এত টাকা দিয়ে এই অত্যাধুনিক ড্রোনকে কেনা কি সঠিক সিদ্ধান্ত হবে বলে আপনাদের মনে হয়? আর যেমনটা রিসেন্ট ইসরায়েল করলো সেরকমটা আমাদের করা উচিত, কেননা ইসরায়েল মাত্র $3 বিলিয়ন মূল্য দিয়ে আমেরিকার থেকে 25টি 5th জেনারেশনের অত্যাধুনিক F-35 ফাইটার জেটকে কিনে নিয়েছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, তাহলে কি ভারতের আমেরিকার সাথে ডিলকে করা উচিত? কেননা ইসরায়েল যদি মাত্র $3 বিলিয়ন 25টি F-35 কিনতে পারে, তাহলে একটি F-35 প্রায় 1000 কোটি টাকা করে পড়বে। তাহলে সেখানে MQ-9 ডিলের মূল্য প্রায় $4 বিলিয়ন মূল্যের আশেপাশে, যে মূল্যে মাত্র আমরা 31টি ড্রোন পাবো, যেখানে একটি ড্রোনের দাম পড়বে 1100 কোটি টাকা। মানে এখানে F-35 MQ-9 এর থেকেও সস্তা পড়ছে। তাই এমতো অবস্থায় ভারতের কাছে একটি ভালো সুযোগ রয়েছে যে $4 বিলিয়ন মূল্যে ভারত প্রায় কম করে 30 থেকে 31টি অত্যাধুনিক F-35 কে কিনে নেয়। কেননা এই অত্যাধুনিক MQ-9 ড্রোনকে এখন যদি হুতিরা তাদের জোগাড় করা বা অতীব সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যদি ধ্বংস করতে পারে, কেননা যাদের কাছে আজকের দিনে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা কোনো অত্যাধুনিক মিসাইল সিস্টেম নেই বা যারা বানাতে পারে না, তারাই যদি ধ্বংস করতে পারে, তাহলে আমাদের এখন এত টাকা দিয়ে F-35 কেনা কি ভালো হবে না? আর এটাতে কোনো সন্দেহ নেই, F-35 একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যেটি বিশ্বের 1 নম্বর F-35 স্টেলথ ফাইটার জেট। বন্ধুরা, এবার আপনাদের কি মনে হয়, এই মুহূর্তে ভারতের কি ইসরায়েলের মতো ডিল করা উচিত না? এখন বর্তমান পরিস্থিতিকে দেখে আমাদের এত টাকা দিয়ে ড্রোনকে কি কেনা উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।